ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 16.2 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। দেখো কীভাবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে হয় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো, আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে আছে প্লাস 14 মাইনাস প্লাস এখানে 16। দেখো কীভাবে এটা আমি সমাধান করব। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করব। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করার অর্থ হলো যে বিপরীত সংখ্যার সাথে এই সংখ্যার যোগ। ঠিক আছে, তো দেখো আমি লিখে নেব, যেখানে প্লাস 14 আছে 14 লিখে নেব। কি করতে হবে, এই যে প্লাস 16 বিপরীত সংখ্যা কী হবে, -16। তো কি করতে হবে, এর সাথে এটা যোগ করতে হবে। বুঝতে পারলে? এখন বন্ধনী উঠিয়ে নেব, বাইরে প্লাস আছে ভিতরে প্লাস আছে, তো প্লাস প্লাস গুণ করে পেয়ে আছে প্লাস 14। তো দেখো বন্ধনী নেই বলে এখানে প্লাস চিহ্ন বসালাম না, তোমরা বসালেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম এখানে 16। এখন দেখো যে প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, বড় হচ্ছে 16, সেই জন্য বিয়োগ চিহ্নটি বসবে। তো এখানে বসিয়ে নেব বিয়োগ চিহ্ন, আর 16 থেকে 14 বাদ দিলে 2। দেখো কত সহজে এই অঙ্কটি হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্কে আছে প্লাস 25 মাইনাস এখানে হচ্ছে প্লাস 21। এখন দেখো এখানে বসে নেব প্লাস 25, এখানে প্লাস 21-এর বিপরীত সংখ্যা পাচ্ছি কি -21। এর সাথে এটা যোগ করতে হবে, এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দেবো। এখন প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম প্লাস 25, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -21। এবার দেখো যে 25 থেকে 21 বাদ দিতে হবে, প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, বড় এইটি, সেই জন্য দেখো এখানে প্লাস চিহ্ন বসে, কিন্তু প্রথমে প্লাস চিহ্ন বসাতে হয় না। 25 থেকে 21 বাদ দিলে পেয়ে যাচ্ছি 4। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে প্লাস 34 আর এখানে মাইনাস 19। এবার দেখো সমান, দেখো এখানে আমি প্লাস 34 বসিয়ে নেব, আর এখানে -19-এর দেখো বিপরীত সংখ্যা পাচ্ছি +19। এর সাথে এটা যোগ করতে হবে, এখানে যোগ চিহ্ন আমি দিয়ে দেবো। এখন সমান প্লাস প্লাস গুণ করে পেয়ে যাচ্ছি +34, আর প্লাস প্লাস এখানে দেখো গুণ করে পেয়ে যাচ্ছি +19। এখন দেখো দুটো হচ্ছে যোগওয়ালা, তো দুটো যোগ করতে হবে একসাথে। 34 19 যোগ করে পেয়ে আছি 53। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে -15 আর মাইনাস ইন্টু -27 সমান, এখানে -15 বসিয়ে নেব, আর এখানে দেখো -27-এর বিপরীত সংখ্যা পাচ্ছি +27। এর সাথে এটা যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে দেবো। দেখো যে প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -15, আর প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +27। এখন দেখো মাইনাস প্লাস কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে নেব বড় এটা, তো দেখো বিয়োগ করে নিচ্ছি। 27 থেকে আমি 15 বাদ দিয়ে দেবো, তো এখানে দেখো 27 থেকে 15 বাদ দিলে পেয়ে যাবো 12। এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে -25 আর মাইনাস ইন্টু +13। দেখো সমান মাইনাস এখানে 25 বসিয়ে নেব, আর +13-এর বিপরীত সংখ্যা হচ্ছে -13। এটার সাথে এটা যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে দেবো।
সমান প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -25, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -13। ঠিক আছে, এখন দেখো মাইনাস মাইনাস তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। তো দেখো বড় সংখ্যা হচ্ছে 25, এখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে নেব, আর 25 আর 13 যোগ করে বসিয়ে নেব। তো দেখো 25 আর 13 যোগ করলে পেয়ে যাব 38। এরপরে দেখো 6 নম্বর, দেখো 6 নম্বরে আছে -16 মাইনাস ইন্টু -10 সমান দেখো -16, এখানে -16 বিপরীত সংখ্যা পাচ্ছি +10, এখানে মাইনাস আছে। তো দেখো এটার সাথে দেখো এটা কি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম মাইনাস, এখানে 16 আছে 16 বসিয়ে নেব, প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম প্লাস, এখানে 10 আছে 10 বসিয়ে দিলাম। মাইনাস প্লাস থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। বড় হচ্ছে 16, সেই জন্য বিয়োগ চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটার চিহ্ন বসবে। ঠিক আছে, মানে পরম মান বড় কিন্তু। ঠিক আছে, তোমরা আবার সংখ্যার দিকে দেখতে যাও, কিন্তু 10 কিন্তু আবার বড়। তো এখানে আমরা পাচ্ছি যে দেখো এই দুটোর মধ্যে পরম মান পাচ্ছি 16 বড়, তার সেই জন্য দেখো মাইনাস চিহ্ন বসালাম, আর 16 থেকে যদি 10 বাদ দিতে আমি এখানে পেয়ে যাচ্ছি 6। ঠিক আছে, এখন দেখো 7 নম্বর, দেখো 7 নম্বরে আছে +31 আর মাইনাস ইন্টু -12। এখন দেখো সমান, এখানে +31 আছে, +31 বসিয়ে নেব, আর দেখো এখানে -12 আছে, তো -12 বিপরীত সংখ্যা পাচ্ছি +12, এখানে আমি +12 বসিয়ে নেব। এর সাথে এটা যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে দেবো। এখন দেখো যে বন্ধনী উঠিয়ে নেব, তো প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +31, আর প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +12। এখন প্লাস প্লাস তাহলে যোগ করতে হবে, দুটো যোগ করে পেয়ে গেলাম 43। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি, দেখো 8 নম্বর অঙ্কে আছে -31 মাইনাস ইন্টু -45। ঠিক আছে, এখন দেখো যে সমান, এখানে আছে দেখো -31, তো -31 বসিয়ে নেব, আর -45 বিপরীত সংখ্যা পাচ্ছি +45। এবার এখানে দেখো এটার সাথে যোগ করতে হবে, এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -31, প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +45। মাইনাস প্লাস তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে বড় এটা, সেই জন্য প্লাস চিহ্ন বসবে, প্রথমে প্লাস চিহ্ন বসাতে হয় না। এবার দেখো 45 থেকে 31 বাদ দিয়ে দেবো, তো এখানে দেখো পেয়ে যাচ্ছি আমি 14। ঠিক আছে, এখানে বসিয়ে নেব 14। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটি, দেখো 9 নম্বরে আছে -21 মাইনাস ইন্টু +21। এখানে দেখো -21 আছে, -21 বসিয়ে নেব, আর +21 বিপরীত সংখ্যা পাচ্ছি -21। এটার সাথে যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে দেবো। এখন প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -21, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -21। মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হবে, তো দেখো এখানে যে দুটো যদি যোগ করে নিই আমি, এখানে পেয়ে যাব 42। বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো, দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘরের ঠিক মতো, দেখো এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন, এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন বা সমান চিহ্ন বসাই। ঠিক আছে, তো দেখো যে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি কোন চিহ্নটি কোথায় বসবে, বোঝো। দেখো আমি 2 নম্বর দিয়ে
প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি, এ নম্বর অঙ্কটি। এখানে আছে যে +13, ঠিক আছে, আর +-8। এখানে একটি ফাঁকা ঘর আছে, আর +3, আর এখানে -2। তোমরা দেখো এখানে মনে মনে হিসাব করে কিন্তু চিহ্নগুলো বসাতে পারো। দেখো এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সমাধান করে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই পার্টটা প্রথমে সমাধান করছি, তো +13 লিখলাম, +-8, ঠিক আছে। এখন দেখো যদি এটা আমি সমাধান করি, কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি, ধরো এটা আমি বন্ধনী উঠে নিচ্ছি, প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +13, আর প্লাস মাইনাস গুণ করে পেলাম -8। এবার দেখো 13 থেকে 8 বাদ দিয়ে কত পাচ্ছি, +5 পাচ্ছি। এবার দেখো এটা সমাধান করছি, লিখতে পারি এবার দেখো যে এবং +3 আছে, আর এখানে -2 আছে। প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +3, আর মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +2। এখন দেখো এই দুটো যোগ করে পেয়ে গেলাম 5। দেখো এই পার্টটি সমান পেয়েছি 5, আর এই পার্টটি সমান পেয়েছি 5, দুটো সমান পাচ্ছি, অর্থাৎ দুই দিকে কিন্তু সমান আছে, তো সমান চিহ্ন এখানে বসবে। এখন আমি লিখতে পারি অতএব +13, ঠিক আছে, +-8 ফাঁকা ঘর, আর এখানে পাচ্ছি +3, আর মাইনাস এখানে আছে -2। এখানে আমি সমান চিহ্ন বসিয়ে নেব। বোঝা গেল? এরপরে দেখো বি নম্বর। দেখো বি নম্বরে আছে -12, এখানে আছে মাইনাস ইন্টু -10, একটি ফাঁকা ঘর। এবার দেখো -9 প্লাস এখানে +3। প্রথমে দেখো এই পার্টটি সমাধান করছি, তো -12 মাইনাস এখানে হচ্ছে -10 সমান দেখো যে প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -12, বন্ধনী উঠে দিচ্ছি, মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি +10। আর দেখো মাইনাস প্লাস তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, বড় এটা সেজন্য বিয়োগ চিহ্ন বসবে, 12 থেকে 10 বাদ দিলে পেয়েছি 2। এবার দেখো এই পার্টটা সমাধান করব, লিখে নেব এবং -9, আর এখানে +3 সমান দেখো এখানে পাচ্ছি, দেখো প্লাস মাইনাস গুণ করে -9, আর প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +3। মাইনাস প্লাস তাহলে কী করতে হবে, যে বিয়োগ করতে হবে। তো দেখো এখানে বড় হচ্ছে, ধরো মানে পরম মান বড় হচ্ছে 9, তো এই বিয়োগ চিহ্নটি বসবে, আর 9 থেকে 3 বাদ দিলে পেয়েছি 6। তো দেখো এখানে তোমরা খেয়াল করো যে কোন সংখ্যাটি বড়। আমরা পরম মান দেখে বুঝবো না কোন সংখ্যাটি বড়, সংখ্যা দেখে বুঝবো কোন সংখ্যাটি বড়। দেখো -2 আর -6। তোমরা দেখো যখন আমরা সংখ্যা রেখা তোমাদের বোঝাচ্ছিলাম, যদি এখানে 0 হয়, আর এদিকে -1 -2, আর এদিকে +1 আর +2, যদি আমরা 0-র এদিকে যাই, তো 0-র এদিকে গেলে বড় সংখ্যা পাই, আর 0 এদিকে আসলে যত এদিকে আসবো তত ছোট সংখ্যা পাই। তো এখানে দেখো -2 দেখো 0-র কাছাকাছি আছে, মানে এটা অবশ্যই বড়, আর এটা কিন্তু ছোট। বুঝতে পারলে? যত তোমরা মাইনাসের দিকে বড় সংখ্যা পাবে ভাবতে হবে সেটা ছোট, আর যত তোমরা 0 কাছাকাছি পাবে মাইনাসের দিকে তখন ভাবতে হবে সেটা বড়। অর্থাৎ দেখো কী পাচ্ছি, যে অতএব লিখে নেব -12 -10, ঠিক আছে, আর এখানে ফাঁকা ঘর, আর -9, আর প্লাস, আর এখানে +3। তো দেখো এখানে আমরা কোন চিহ্নটি বসাবো। প্রথমেরটি পেয়েছি আমরা বড়, পরেরটি পেয়েছি ছোট। তোমরা কি করবে, যে প্রথমেরটি যদি তোমরা বড় পাও, ঠিক আছে, তোমরা এইভাবে চিহ্ন বসাবে। প্রথমেরটি যদি বড় পাও, তো এই বৃহত্তম চিহ্নটি বসাবে, মানে এই দেখো এই চিহ্নের হা দিকটা মানে ফাঁকা দিকটা আছে দেখো এদিকে ঘুরে, আর সরু দিকটা মানে তীরের দিকটা আছে এই দিকে। মনে রাখবে ছোটোর দিকে তীরের দিকটা হয়,
আর বড় দিকে হা দিকটি হয়। ঠিক আছে, এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বরে আছে +35 আর এখানে মাইনাস, এখানে আছে -5। এখানে একটি ফাঁকা বাক্স দিয়ে দিলাম, -24 আছে আর মাইনাস মাইনাস আবার 64 আছে। এখন দেখো এই অংশটি আমি তুলে নেব, মাইনাস এখানে -5। সমাধান করব, প্লাস প্লাস গুণ করে পেলাম +35, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +5। দেখো প্লাস প্লাস যোগ করতে হবে, 35 আর 5 যোগ করে পেয়ে গেলাম 40। এবার দেখো এই অংশটি আমরা সমাধান করব, লিখব এবং -24 আর মাইনাস ইন্টু -64 দেখো সমান, বাইরে প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করে পেলাম -24, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +64। তো দেখো এখানে মাইনাস প্লাস আছে, মানে বিয়োগ করতে হয়, বড় হচ্ছে এটা। তো দেখো 64 থেকে 24 বাদ দিয়ে দেবো। তো এখানে দেখো যে 64 থেকে 24 বাদ দিই, এখানে পেয়ে যাচ্ছি 40। এবার দেখো দুটি হচ্ছে প্লাসওয়ালা, তো দেখো দুটো আবার সমান পাচ্ছি আমরা। দেখো আমি লিখে নেব অতএব দিয়ে +35, এখানে মাইনাস ইন্টু -5, ফাঁকা বাক্স, এখানে সমান হবে -24 আর এখানে -64। বোঝা গেল? এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আছে -18 মাইনাস ইন্টু +6, এখানে ফাঁকা বাক্স আর -18 মাইনাস ইন্টু -6। দেখো এটা সমাধান করছি, -18 মাইনাস +6 সমান, দেখো প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -18, মাইনাস প্লাস গুণ করে পেয়ে গেলাম -6। এখন দেখো মাইনাস মাইনাস আছে বলে কি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে মাইনাস বসিয়ে নেব, বড় সংখ্যা এখানে ধরো 18 আছে, মানে পরম মান বড় আছে এটা 18, এই জন্য মাইনাস দিলাম, আর 18 আর 6 যোগ করে পেয়ে গেলাম এখানে 24। এবার দেখো এটা লিখব এবং -18 এখানে মাইনাস ইন্টু -6 সমান, দেখো প্লাস মাইনাস গুণ করে পেলাম -18, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +6। তো দেখো মাইনাস প্লাস তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, বড় এটা পরম মান বড় এটা, মানে মাইনাস বসাতে হবে, আর 18 থেকে 6 বাদ দিতে হবে, এখানে পেয়েছি 12। দেখো তোমাদের আমি সংখ্যা রেখায় বুঝালাম যে যদি দুটোই -16 থাকে, যদি পরম মান তোমরা বড় পাও সেটা ভাবতে হবে ছোট, আর পরম মান যদি ছোট পাও সেটা ভাবতে হবে বড়। এটা অবশ্য বড়, এটা ছোট। ঠিক আছে, এখন দেখো আমি লিখে নেব অতএব দিয়ে -18 মাইনাস ইন্টু +6, এখানে হচ্ছে ফাঁকা ঘর, এখানে -18, এখানে মাইনাস ইন্টু -6। তো দেখো আমরা পরেরটি বড় পেয়েছি আর প্রথমেরটি ছোট পেয়েছি। তো কি বলেছি, ছোটোর দিকে এই সরু দিকটি কিন্তু দিতে হবে, মানে ক্ষুদ্রতর চিহ্নটি আমি এখানে বসে নেব। প্রথমেটা আমরা ছোটো পাচ্ছি সেই জন্য, আর হা দিকটা থাকবে বড় দিকে। ঠিক আছে, এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বরে আছে -45 মাইনাস ইন্টু -52, ফাঁকা বাক্স একটি, আর -52 এখানে মাইনাস ইন্টু -45। দেখো এই প্রথমের অংশটি সমাধান করে নিচ্ছি, -45 মাইনাস ইন্টু -52 সমান, দেখো প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -45,
মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম প্লাস, আর 52টা বসিয়ে দিলাম। এখন দেখো মাইনাস প্লাস কী করতে হয়, বিয়োগ করতে হয়। তো 52 থেকে 45 বাদ দিয়ে দেবো, এখানে পাবো +7। ঠিক আছে, 7 বসিয়ে দিলাম। এবার লিখব এবং এখানে -52 আছে, মাইনাস ইন্টু -45 সমান দেখো প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -52, আর মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +45। তো দেখো মাইনাস প্লাস তাহলে বিয়োগ করতে হবে, বড় এবার দেখো এখানে আছে পরম মান বড় এটা, মানে মাইনাস চিহ্ন বসবে, আর 52 থেকে 45 বাদ দিলে পেয়ে যাচ্ছি 7। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক সংখ্যাটি অবশ্যই বড় হবে, ঋণাত্মক সংখ্যা ছোট হবে। তো দেখো লিখে নেব -45 মাইনাস ইন্টু -52, এখানে ফাঁকা বাক্স, আর -52 মাইনাস ইন্টু -45। প্রথমটা আমরা বড় পাচ্ছি, বড় পেলে দেখো কি করতে হবে, যে হা দিকটি এদিকে করতে হবে, আর এই তীরের শুরু দিকটি কিন্তু এদিকে পাঠাতে হবে। ঠিক আছে, এবার দেখো এফ নম্বর। দেখো এফ নম্বরে আছে +25 মাইনাস ইন্টু -19, এখানে ফাঁকা বাক্স, আর -25 মাইনাস ইন্টু +19। ঠিক আছে, এখন দেখো যে +25 মাইনাস ইন্টু -19, এটা সমাধান করব। প্লাস প্লাস গুণ করে পেলাম +25, আর মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +19। এখন দেখো দুটোই প্লাস আছে, তো প্লাস প্লাস তাহলে যোগ করতে হবে। যোগ করে দেখো এখানে পেয়ে যাবো আমি 25 আর 19 যোগ করে পেয়েছি 44। এবার দেখো আছে লিখে নেব এবং -25 মাইনাস ইন্টু +19, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -25, মাইনাস প্লাস গুণ করে পেয়ে গেলাম -19। মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হবে, তো এখানে মাইনাস বসিয়ে নেব। এবার 25 আর 19 যোগ করে পেয়ে গেলাম 44। এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মকটা বড় হয়, ঋণাত্মকটা ছোট হয়। এখন দেখো +25 মাইনাস ইন্টু -19, এখানে ফাঁকা বাক্স, আর এখানে দেখো -25 আর মাইনাস ইন্টু +19। এখানে দেখো যে প্রথমেটা আমরা বড় পাচ্ছি বলে কি করতে হবে, হা দিকটি বসাতে হবে এদিকে, আর শুরু দিকটি কিন্তু এদিকে পাঠাতে হবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘরে লিখি, মানে কোথায় কি বসাতে হবে, কোন সংখ্যা বসাতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিচ্ছি। এখানে দেখো পাচ্ছি যে -3, এখানে প্লাস ফাঁকা বাক্স, আর এখানে হচ্ছে 0। তো দেখো তোমরা মনে মনে হিসাব করে কিন্তু এখানে সংখ্যা বসাতে পারো। মানে দেখো যে -3 আছে, আর এখানে প্লাস, আর এখানে কোন সংখ্যা ছিল, যেই দুটি সংখ্যা যোগ করে আমরা এখানে 0 পেয়েছি। এখানে অবশ্য +3 হবে। ঠিক আছে, কিন্তু আমরা মনে মনে করতে পারছি, তোমরা যখন মনে মনে করতে না পারো তোমরা রাপে এই মতো করে করবে। দেখো এভাবে করবে। ধরো এটা আবার আমি তুলে নিচ্ছি, -3, ঠিক আছে, আর এখানে প্লাস ফাঁকা বাক্স, আর সমান ধরো এখানে 0। এটা আমরা আবার তুললাম, রাপে করছি ধরো এটা। এখন কি করব, ধরো বা দিয়ে করব, এই ফাঁকা বাক্সর অ্যান্সারটি বের করব। এখানে আমি ফাঁকা বাক্স রাখছি। ঠিক আছে, এখন দেখো এখানে কি করব, যে সমান দিব, এখানে 0 আছে, 0 মূল্য থাকে না, এখানে -3 আছে। ঠিক আছে, -3 আছে সমানের এই পারে। ঠিক আছে, তো আমাকে এখানে কি করতে হবে, +3 বসাতে হবে। সমানে এই পার চলে আসলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে,
তো এখানে আমি বসিয়ে নেব +3 +3 কী পেলাম +3 পেলাম। তো ফাঁকা বাক্সের অ্যান্সারটি পেলাম কি +3। এখানে আমি 3টা বসিয়ে নেব, ঠিক আছে +3। তো -3 আর +3 যোগ করে পেয়ে গেলাম 0। এবার দেখো বি নম্বরে দেখো আছে যে +16, এখানে প্লাস, এখানে আছে ফাঁকা বাক্স, এখানে আছে 0। এটা আমরা মনে মনে হিসাব করে বসিয়ে নেব। দেখো +16 আছে, এখানে প্লাস আছে, অবশ্যই এখানে -16 হবে। মানে দেখো প্লাস মাইনাসে -16 হয়, আর -16 থেকে +16 বাদ দিলে 0 হয়। ঠিক আছে, এখানে বসিয়ে নেব -16, ঠিক আছে। এরপরে দেখো সি নম্বর, দেখো আমি সি নম্বর তুলে নিচ্ছি। সি নম্বরে আছে যে -9 প্লাস, এখানে একটা ফাঁকা বাক্স, আর সমান -15। দেখো -9-এর সাথে কত যোগ করলে -15 পাবো? আমরা কি জানি মাইনাস মাইনাস যোগ করলে কিন্তু মাইনাস পাওয়া যায়, আবার সংখ্যা বাড়ে। তো দেখো এখানে 9-এর সাথে কত যোগ করলে 15 পাবো? তো 9-এর সাথে দেখো যে 6 যোগ করি আমরা 15 পাবো, অবশ্যই কিন্তু -6 যোগ করতে হবে, বা তোমরা এটা থেকে এটা বিয়োগ করে বসিয়ে দিতে পারো। তো দেখো -9 আর -6 যোগ করে পেয়েছি -15। এবার দেখো ডি নম্বর, দেখো ডি নম্বরে আছে প্রথমে ফাঁকা বাক্স প্লাস -7, আর এখানে সমান -10। দেখো এখানে -7 আছে, প্লাস মাইনাস -7 আছে, মাইনাসের সাথে কত যোগ করলে -10 পাবো? দেখো মাইনাসের সাথে মাইনাস যোগ করলে কিন্তু আমরা মাইনাস পাই, আবার সংখ্যা বাড়ে। তো এর সাথে দেখো যদি 3 যোগ করি, ঠিক আছে, বাইটা বিয়োগ করে দাও, 10 থেকে 7 বদলে 3, -3 আমাকে কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে। -3 যোগ করে পেয়েছি আমরা -10। এরপরে দেখো 4 নম্বর অঙ্কগুলো, দেখো প্রশ্নে বলা হয়েছে সরল করি। তো কী হবে দেখো, এই অঙ্কগুলো সরল করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো আমি এ নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি, এটা আমি সমাধান করব, মানে সরল করব। দেখো কীভাবে করতে হবে, এখানে -5 আছে, প্লাস আছে, -7-এর বিপরীত সংখ্যা বসাতে বলা হয়েছে, -5 আছে। দেখো প্রথমে আমি -7-এর বিপরীত সংখ্যা বসিয়ে নেব, -5টা বসিয়ে দিলাম, প্লাস -7-এর বিপরীত সংখ্যা হবে +7, ঠিক আছে, এখানে বসিয়ে নিচ্ছি +7, আর মাইনাস এখানে হচ্ছে -5। এবার দেখো আমি বন্ধনী উঠিয়ে নেব, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -5, প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +7, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +5। এখানে দেখো যে একটি হচ্ছে বিয়োগলা, এটা বসিয়ে নেব -5, দুটি হচ্ছে যোগলা, দুটো যোগ করে বসিয়ে নেব, প্লাস এখানে 12 পাচ্ছি। এবার দেখো মাইনাস প্লাস থাকলে বিয়োগ করতে হবে, বড় এটা মানে পরম মান বড় এটা, আর সংখ্যা তো বড় এটা। তো দেখো এখানে আমি প্লাস চিহ্নটা বসে নিচ্ছি, ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন বসে নিচ্ছি, বা প্রথমে প্লাস চিহ্ন না বাতালেও হবে, 12 থেকে 5 বাদ দিলে এখানে পেয়েছি 7, ঠিক আছে। এবার দেখো বি নম্বর, দেখো বি নম্বরে আছে, এখানে আছে +12 -3 প্লাস +6-এর বিপরীত সংখ্যা বসাতে বলা হয়েছে। দেখো আমি প্রথমে বসিয়ে নেব +12 -3 প্লাস +6-এর বিপরীত সংখ্যা হবে -6। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, 12 মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +3, আর প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -6। এখন দেখো এখানে পাচ্ছি দুটো যোগওয়ালা, তো যোগ করে নেব, 12 আর 3 যোগ করে পেয়ে গেলাম 15, এখানে -6। এখন দেখো যে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো বড় এটা, তো 15 থেকে 6 বাদ দিলে এখানে পেয়েছি 9, ঠিক আছে। এবার দেখো সি নম্বর, তো দেখো সি নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি, এখানে 15 আর মাইনাস, এখানে +4, এখানে প্লাস, এখানে +9-এর বিপরীত সংখ্যা বসাতে বলা হয়েছে, তো -9 হবে। এখন দেখো এখানে 15 আর মাইনাস প্লাস গুণ করে পেয়ে গেলাম -4, প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -9।
এখানে একটাই হচ্ছে প্লাসওয়ালা, তো প্লাস 15 বসিয়ে নেব, আর দুটো হচ্ছে বিয়োগওয়ালা, দুটোকে যোগ করে বসিয়ে নেব। তো মাইনাস আর মাইনাস যোগই করতে হয়, 9 এই 4 আর 9 যোগ করে পেয়ে যাচ্ছে এখানে -13। এবার প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 15 থেকে 13 বাদ দিলে এখানে পেয়েছি 2। এটা হলো। এবার দেখো ডি নম্বর। দেখো আমি ডি নম্বর প্রশ্ন তুলে নিয়েছি, এখন সমাধান করব। এখানে আছে দেখো যে +20 এর বিপরীত সংখ্যা লিখতে বলা হয়েছে। তো +20 বিপরীত সংখ্যা হবে -20, ঠিক আছে। আর -7 বিপরীত সংখ্যা লিখতে বলা হয়েছে, তো +7। আর এখানে মাইনাস ইন্টু -8 আছে। প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -20, মাইনাস প্লাস গুণ করে পেয়ে গেলাম -7, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +8। এখানে দেখো দুটো বিয়োগওয়ালা আছে, তো দুটোকে আমি একসাথে যোগ করে বসিয়ে নেব। 20 আর 7 যোগ করে পেয়ে গেলাম 27। এখানে +8 আছে, বসিয়ে দিলাম। মাইনাস প্লাস কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখো এখানে এটা বড় পাচ্ছি, মানে পরম মান বড় পাচ্ছি বলে এখানে মাইনাস দেব। আর দেখো 27 থেকে 8 বাদ দিয়ে দেবো, তো 27 থেকে 8 বাদ দিলে পেয়ে যাচ্ছি 19। এটাও সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই দেখি। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো প্রথমের অঙ্কটি আছে -7, -12। তো দেখো এই -7-এর সাথে কত যোগ করলে আমরা -12 পাবো, ঠিক আছে। তোমরা সমাধান করো, যে দেখো -12 থেকে তোমরা -7 কিন্তু বিয়োগ করো, ঠিক আছে। তখন তোমরা পেয়ে যাবে কত যোগ করলে আমরা -7-এর সাথে কত যোগ করলে -12 পেয়ে যাব। তো দেখো এখন আমি করছি, -12 থেকে -7 তোমরা বিয়োগ করো। তোমরা মনে মনে করতে পারো, বা তোমরা কিন্তু খাতায় কিন্তু করতে পারো। ধরো এখানে -12 আমি বসে নিচ্ছি, প্রথমটা বুঝিয়ে দিচ্ছি, পরেগুলো তোমাদের মনে মনে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। -12 থেকে -7 কিন্তু আমাকে বিয়োগ করতে হবে, তখন কিন্তু অ্যান্সারটি পেয়ে যাব। এখন দেখো প্লাস মাইনাস -12, ঠিক আছে। আর মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +7। আর দেখো মাইনাস প্লাস কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো পরম মান হচ্ছে বড়, এটা সেজন্য 12 থেকে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো, পরম মান বড় সেজন্য। আর 12 থেকে 7 বাদ দিলে 5 পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে আমাকে কি যোগ করতে হবে, -7-এর সাথে -5 কিন্তু যোগ করতে হবে। এখন দেখো লিখতে পারি, অতএব -7 এর সাথে, ঠিক আছে, -7-এর সাথে -5, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। -5 যোগ করলে -12 পাবো, বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 24 আর -32, ঠিক আছে। তো প্রশ্ন বলেছে প্রথমটির সাথে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো। প্রশ্ন তোমাদের বোঝাচ্ছে যে প্রথমটি অবশ্য ছোট আর পরেরটি বড়। মানে দেখো প্রথমটির সাথে, ধরো প্রথমে একটা কোনো সংখ্যা আছে, ঠিক আছে, প্রথমে একটা কোনো সংখ্যা আছে, এর সাথে আরেকটি সংখ্যা ধরো যোগ করতে হচ্ছে, ঠিক আছে, আরেকটি সংখ্যা যোগ করতে হচ্ছে। যোগ করে কি পাচ্ছি, ধরো 32 পাচ্ছি, ঠিক আছে, -32 পাচ্ছি। অবশ্যই দেখো দুটি যোগ করে যা পাবো সেটা থেকে এটা অবশ্যই বড় হবে, তার জন্য এটা থেকে এটা কিন্তু বিয়োগ করতে হবে। তোমরা দেখো যেখানে আসলে কিন্তু এটা ছোট এটা বড়, কিন্তু তোমাদের প্রশ্নে বোঝাচ্ছে যে এটা বড়, মানে এটার সাথে কত যোগ করলে এত পাবো, সেই জন্য এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো -32, আর এখানে আমি কি করব, বিয়োগ। আর এখানে দেখো 24 আছে, 24 বসে নেবো, এটা +24 কিন্তু। এখন সমান প্লাস মাইনাস -32 আর মাইনাস প্লাস গুণ করে পেয়ে গেলাম -24।
এখন দেখো দেখো মাইনাস মাইনাস হলে কি যোগ করতে হবে, আর 32 আর 24 যোগ করে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 56, মাইনাস 56, মানে 24-এর সাথে মাইনাস 56 যোগ করতে হবে। তো দেখো আমি লিখে নেব যে অতএব 24 এর সাথে 24-এর সাথে মাইনাস 56 যোগ করলে মাইনাস 32 পাবো। এবার দেখো 3 নম্বর অঙ্কটি, দেখো 3 নম্বরে আছে -17 আর এখানে 12। প্রশ্ন বলেছে প্রথমটির সাথে কত যোগ করলে 12 পাবো। অবশ্য 12 বড় প্রশ্ন অনুযায়ী, তো 12 থেকে দেখো এটা প্লাসওয়ালা আছে তো প্লাস দেব। তো দেখো এর সাথে কত যোগ করলে এর সাথে কত যোগ করলে এত পাবো, মানে এটার সাথে বিয়োগ করতে হবে, এখানে করব -17 সমান দেখো প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম +12, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম +17। এখন দেখো এই দুটো যোগ করে নেব আমি, প্লাস প্লাস হলে যোগ করতে হয়, 12 আর 17 যোগ করে পেয়ে যাচ্ছি এখানে 12 17 যোগ করে পেয়েছি দেখো এখানে 29, ঠিক আছে। তো এটা +29 পাচ্ছি, তো লিখে নেব এখন অতএব -17 এর সাথে -17-এর সাথে 29, ঠিক আছে, +29 যোগ করলে কত পাবো, +12 পাবো, ঠিক আছে, লিখতে পারি যে 12 পাবো। এবার দেখো 4 নম্বর অঙ্কটি, দেখো 4 নম্বর অঙ্কে আছে 16,0। এখানে দেখো দেখতে পাচ্ছি এমনিতে 0 ছোট 16 বড়, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে প্রথমটির সাথে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, মানে দ্বিতীয়কে বড় বোঝাচ্ছে। তাই দেখো কি করব, যেখানে 0 থেকে কিন্তু আমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে, 0 থেকে যদি বিয়োগ করি আমি এই +16 দেখো সমান 0 আর মাইনাস প্লাসে মাইনাস, এখানে হচ্ছে 16, তো -16 থেকে 0 বাদ দিলে -16ই হবে। এখন দেখো পেয়েছি -16 যোগ করতে হবে, এখন লিখে নেব অতএব 16 এর সাথে -16 যোগ করলে 0 পাবো, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি, দেখো 5 নম্বর অঙ্কে আছে যে 25, -42। প্রশ্ন অনুযায়ী এটা বড়, মানে এটার সাথে কত যোগ করে এটা পাবো বলেছে, তাই দেখো -42 থেকে বিয়োগ করতে হবে +25 সমান দেখো প্লাস মাইনাস গুণ করে পেয়ে গেলাম -42, মাইনাস প্লাস গুণ করে পেয়ে গেলাম -25, মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হবে, তো 42 আর 25 এখানে আমি যোগ করে পেয়েছি 67, -67 পেয়ে গেলাম উত্তর। এখন লিখে নেব অতএব 25 এর সাথে -67 যোগ করলে দেখো -42 পাবো, বোঝা গেল। এরপরে দেখো 6 নম্বরের অঙ্কগুলো, দেখো প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখায় যোগ করি। দেখো কীভাবে সংখ্যা রেখায় যোগ করতে হবে এগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
তোমরা দেখো দেখো 1 নম্বরের অঙ্কটিতে আছে +7, তারপর হচ্ছে কমা +2। দেখো যোগ করতে হবে। তোমরা দেখো কি করবে, যে প্রথমে এর মতো সমান দিয়ে বসে নাও, +7 যোগ করতে হবে, প্লাস দিতে হবে, আর +2। সংখ্যা রেখা দেখো অঙ্কন করে নিচ্ছি আমি। প্রথমে তোমরা অনুমান করে নেবে যে কোন দিকে যেতে হবে, ধনাত্মক দিক না ঋণাত্মক দিক। +7, প্রথমে +7 মানে ধনাত্মক দিকে যেতে হচ্ছে, প্লাসের দিকে। আবার দেখো প্লাস প্লাস প্লাসই পাচ্ছি মানে 2 ঘর, আবার দেখো 2 ঘর যেতে হচ্ছে প্লাসের দিকে, মানে মোটে আমাকে 9 ঘর যেতে হবে ধনাত্মকের দিকে, ঠিক আছে, মানে প্লাসের দিকে। তো দেখো আমি কি করব, 9 ঘর তো যেতে হবে, তো 9 থেকে তোমরা 3-4 ঘর বেশি করে নিয়ে দাগ টেনে নেবে। দেখো এই আমি 0 থেকে শুরু করে 9 থেকে দেখো 3-4 আমি বেশি করে দিলাম, 13 পর্যন্ত ধরো করে দিলাম। এখন দেখো এখানে 1 সেন্টিমিটার দূরত্ব পরপর দাগগুলো কেটে নেব। দেখো এইভাবে তোমরা 1 সেন্টিমিটার দূরত্ব পরপর দাগগুলো কাটবে। এভাবে কেটে নিচ্ছি, কাটলাম। এখন এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এদিকে দিয়ে দেবো, এদিকে আসতে হবে। তো দেখো আমি ধরো এখানে লিখে নিচ্ছি, ধরো লিখে দিলাম 10, এদিকে হচ্ছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 আর -1 দিয়ে দিলাম। আমাকে 7 ঘর যেতে হবে 0 থেকে শুরু করে। তো এখান থেকে দেখো আমি 7 এই পর্যন্ত চলে আসলাম, ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। এখন এটাকে এইভাবে আমি মিলিত করে দেব। দেখো এইভাবে মিলিত করলাম, এদিকে আসলাম, আর এটা পাচ্ছি +7। আবার দেখো প্লাস 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 পাচ্ছি, 2 ঘর যেতে হবে, এখান থেকে আমাকে 2 ঘর আবার আসতে হচ্ছে, 1 2 2 ঘর আসলাম, আর এদিকে আসলাম, তো এটা হচ্ছে +2। দেখো আমি 0 থেকে যেতে শুরু করেছি, গিয়ে পৌঁছেছি 9 ঘর পর্যন্ত। তো দেখো আমি এখানে দাগটি টেনে নেব, টেনে দিলাম। তো এখন দেখো কত পাচ্ছি, টোটাল পাচ্ছি আমি এখানে +9 পাচ্ছি। তো কি পেলাম দেখো লিখে নেব অতএব দিয়ে, অতএব +7 ++2 সমান পাচ্ছি +9, ঠিক আছে, এটা হলো উত্তর। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো আছে 2 নম্বর অঙ্কে +7, -2। এখানে দেখো যে যোগ করতে হবে, তো +7, এখানে মাঝে প্লাস চিহ্ন দেবো, আর -2। প্রথমে তোমরা অনুমান করে নেবে কোন দিকে যেতে হচ্ছে। +7 মানে 7 ঘর যেতে হবে, 0 থেকে 7 ঘর, আবার প্লাস মাইনাসে -2, আর আমাকে উল্টো দিকে আবার 2 ঘর আসতে হচ্ছে, ঠিক আছে। তো এটার উত্তর দাঁড়াবে +5 দাঁড়াবে। তো দেখো আমাকে প্রথমে তো 7 ঘর যেতে হচ্ছে 0 থেকে শুরু করে, তো 7 থেকে আমরা 3-4 ঘর বেশি করে নেব। দেখো ধরো আমি এই 0 থেকে 7 এখানে পাবো, ধরো আমি এখানে করে দিলাম 11 পর্যন্ত। তোমরা আরও বড় করতে পারো, ঠিক আছে। এখন 1 সেন্টিমিটার পরপর দাগগুলো কেটে নেব, এইভাবে এইভাবে দাগগুলো আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি, কেটে দিলাম। এখন এখানে এইভাবে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো যে 7 ঘর দিতে হবে আমাকে এদিকে। ধরো এখানে আমি লিখে নিচ্ছি, ধরো 7 লিখে নিচ্ছি, তোমরা 8ও লিখতে পারো, আরও বাড়িয়ে লিখতে পারো। 7 6 5 4 3 2 1 0 -1 আর মাইনাস এখানে 2। 7 ঘর দিতে হবে 0 থেকে শুরু করে, এখান থেকে 1 2 করে গুণে 7 ঘর পর্যন্ত আসলাম, ঠিক আছে, 7 ঘর পর্যন্ত আসলাম।
এদিকে আসলাম, এটা হচ্ছে +7। এবার দেখো যে আমাকে প্লাস মাইনাস মাইনাস 2 ঘর যেতে হবে, মানে পিছন দিকে আসতে হবে, এখান থেকেই যেতে হবে। তো এখান থেকে যেতে হয়, তো এটা বাড়িয়ে দিলাম, আর 2 ঘর, তো এখান থেকে শুরু করে 1 2 এই পর্যন্ত আসতে হচ্ছে, এই পর্যন্ত। ঠিক আছে, তো দেখো এই পর্যন্ত আসতে হলো। তো আমি দেখো এখানে লিখে দিচ্ছি -2, এদিকে আসলাম। তো আমি এসে কোথায় পৌঁছেছি, আমি 0 থেকে প্রথমে এদিকে আসলাম, আবার পিছন দিকে ফিরে আসলাম, তো আমি এই 5-এর কাছে এসে পৌঁছেছি। তো এটা পাচ্ছি +5। ঠিক আছে, অ্যান্সার পাচ্ছি +5। অতএব দেখো কি পেলাম, +7 আর +-2 তখন পাচ্ছি +5। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে দেখো আছে -7। ঠিক আছে, -7, +2। এখন দেখো যোগ করতে হবে, -7 বসিয়ে নেব, আর এখানে প্লাস দিয়ে দেবো আমি, আর দেখো এখানে আছে কি +2 আছে, বসিয়ে নেব। তোমরা অনুমান করে নাও কোন দিকে যেতে হবে। -7 মানে প্রথমে আমাকে 0 থেকে মাইনাসের দিকে, মানে ঋণাত্মকের দিকে আসতে হবে 7 ঘর। আবার দেখো প্লাস 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 হয়, আর 2 হচ্ছে, তো 2 ঘর আমাকে আবার এদিকে যেতে হচ্ছে, মানে আমাকে ঋণাত্মকের দিকে বেশি বাড়াতে হবে। 7 ঘর যেতেই হচ্ছে আমাকে প্রথমে ঋণাত্মকের দিকে। তো ঋণাত্মকের দিকে দেখো আমি কি করব, যে 7 ঘর আসতে হবে বলে 7 থেকে বেশি একটু দাগ টেনে নেব। দেখো এই 0 থেকে ধরো আবার আমি এই 11 পর্যন্ত টেনে দিলাম। ঠিক আছে, এর থেকে বড় করতে পারো তোমরা। আবার দেখো 1 সেন্টিমিটার পর দাগগুলো কেটে নেব, এইভাবে কেটে নেব। তো নির্দিষ্ট দূরত্ব পর কিন্তু দাগগুলো কাটা হবে। এইভাবে কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। ধরো এখানে -7 আছে, ধরো -7 বসাতে পারো। এখানে ধরো বসিয়ে দিলাম -7, আর -6, -5, -4, -3, -2, -1, 0, এখানে 1 2 প্লাস এদিকে এটা। তো দেখো 0 থেকে আমাকে প্রথমে -7 ঘর আসতে হচ্ছে, এইভাবে আমি আসলাম, এদিকে আসলাম, এইভাবে করলাম। আবার দেখো প্লাস 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 হয়, আর 2 ঘর আমাকে এদিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর এখানে আসতে হচ্ছে, এইভাবে করে দিলাম। এদিকে আসলাম, তো এখানে হচ্ছে +2, এটা হচ্ছে -7। তো দেখো আমি এখন এখানে এসে পৌঁছেছি, প্রথমে এখানে এসেছিলাম, তারপর এখান থেকে এখানে এসে পৌঁছালাম। তো 0 থেকে আমি কোথায় এসে দাঁড়িয়েছি, -5 ঘরের কাছে। ঠিক আছে, এখানে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে অ্যান্সার -5। এখন দেখো লিখে অতএব দিয়ে, অতএব -7 আর +2 সমান পাচ্ছি -5। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে -7, ঠিক আছে, -2। এখানে দেখো যোগ করতে হবে, তো -7 মাঝে যোগ চিহ্ন দেবো, আর -2। অনুমান করে নাও, প্রথমে তোমরা অনুমান করে নেবে যে কোন দিকে যেতে হবে, তবে তোমাদের সংখ্যা রেখে কিন্তু অসুবিধা হবে না। তো -7 ঘর যেতে হবে প্রথমে 0 থেকে শুরু করে উল্টো দিকে, তারপরে প্লাস -2। আবার দেখো -7 থেকে আবার পিছন দিকে আসতে হচ্ছে -2 ঘর, মানে মোটে আমাকে 9 ঘর আসতে হচ্ছে। 9 ঘর আসতে হলে তো 9 থেকে বেশি 3 4 তোমরা ঘর বেশি করে নাও। দেখো ধরো আমি এখানে করে নিচ্ছি 0 থেকে শুরু করে, ধরো এখানে আমি 13 পর্যন্ত করে দিলাম অবশ্য। ঠিক আছে, এখন দেখো এখানে দাগগুলো কেটে নেব 1 সেন্টিমিটার দূরত্ব পর। দেখো এইভাবে 1 সেন্টিমিটার দূরত্ব পর দাগগুলো কেটে নিচ্ছি, এইভাবে কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এদিকে তীর চিহ্ন দিয়ে দেবো।
দেখো মোটে আমাকে 9 ঘর আসতে হচ্ছে, তো তোমরা ধরো এখানে -10 দিয়ে দাও বা -9 লিখতে পারো। তো এখানে -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, এখানে 0, +1। 7 ঘর আসতে হচ্ছে, এই 0 থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হচ্ছে। তো এই পর্যন্ত আমি দাগ টেনে নেব। দেখো এই পর্যন্ত আসতে হচ্ছে, তো এখানে হচ্ছে -7, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 ঘর আসতে হচ্ছে, তো এই পর্যন্ত আসতে হচ্ছে, এই পর্যন্ত। তো দেখো এটা পাচ্ছি এইভাবে, আর এটা পাচ্ছি এখানে যে -2। টোটাল পেলাম দেখো 0 থেকে শুরু করে এই 9 ঘর পর্যন্ত। তো আমি দাগ টেনে নেব, এইভাবে দাগ টেনে নিচ্ছি, টেনে দিলাম। আর এটা দেখো পেয়ে যাচ্ছি অ্যান্সার -9। অতএব দেখো লিখে নেব, অতএব -7 প্লাস -2 সমান পাচ্ছি -9। বুঝা গেল। এরপরে দেখো 7 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। তো কীভাবে দেখো যোগের বিনিময় নিয়ম অঙ্ক করতে হবে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা ভালো করে বোঝো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো আমি 7 নম্বর দিয়ে প্রথমের অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে আছে যে +5 তা কমা +3। প্রথমে দেখো যোগ করতে হবে, প্রথমে যোগ করে নেব, তারপরে বিনিময় করব। দেখো প্রথমে আমি +5 লিখে দিলাম, মাঝে প্লাস চিহ্ন দিলাম, যোগ করতে হবে বলে, আর এখানে +3। তো দেখো এখানে আমি এটা সমাধান করে নিচ্ছি। প্লাস প্লাস গুণ করে +5 পাচ্ছি, আর প্লাস প্লাস গুণ করে পেয়েছি +3 সমান কত পাচ্ছি, প্লাস প্লাস যোগ যোগ করতে হবে, তো 8 পাচ্ছি, +8 পেলাম। ঠিক আছে, তো তোমরা এখানে প্লাস দিতে পারো বা নাও দিতে পারো। এবার কি করব, বিনিময় নিয়মে যাচাই করব। লিখব বিনিময় করে, লিখব বিনিময় করে। দেখো বিনিময় করে নেব। তো এখানে দেখো যে +3 ছিল, তো প্লাস এটা আমি প্রথমে নিয়ে আসবো, পরেরটা আগে নিয়ে আসবো। তো যোগ তো করতে হয়, মাঝে প্লাস চিহ্ন দেবো, আগেরটা আমি পরে নিয়ে আসবো। তো এখানে +5 বসিয়ে নেব। এখন দেখো সমাধান করব। প্লাস প্লাস মানে বাইরে প্লাস আছে, প্লাস প্লাস গুণ করে +3 পাচ্ছি, আর প্লাস প্লাস যোগ করে যোগ করতে হচ্ছে, মানে প্লাস প্লাস গুণ করলে পেয়েছি প্লাস, আর এখানে 5 আইডি যোগ করে পেয়েছি 8। বুঝতে পারলে, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে +5 কমা -3। প্রথমে দেখো যোগ করে নিচ্ছি, +5 প্লাস এখানে -3, প্লাস প্লাস গুণ করে +5, ঠিক আছে, আর প্লাস মাইনাস গুণ করে -3। প্লাস মাইনাস কী করতে হয়, বিয়োগ করতে হয়। তো এটা বড়, তো 5 থেকে 3 বাদ দিলে এখানে পেয়েছি 2। এবার বিনিময় করে লিখে নেব, বিনিময় করে। তো দেখো বিনিময় করব আমি, তো -3 ছিল, তো প্রথমে নিয়ে আসবো -3, পরেরটা আগে নিয়ে আসবো, আগেরটা পরে নিয়ে যাব। এবার মাঝে প্লাস দেবো, আর এখানে +5 সমান দেখো প্লাস মাইনাসে -3, প্লাস প্লাস গুণ করে +5। এখন দেখো মাইনাস প্লাসে কী করতে, বিয়োগ করতে হবে। তো 5 সংখ্যাটি বড়, সেই জন্য চিহ্ন বসে প্লাস, প্রথমে বসাতে হয় না, বসাবো না। আর দেখো 5 থেকে 3 বাদ দিলে 2। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে -5 কমা +3। এখন দেখো যে -5 প্লাস +3 সমান প্লাস মাইনাসে -5 প্লাস প্লাস গুণ করে +3 সমান দেখো। তো এখানে দেখো পরম মান কিন্তু বড় এটা, সেই জন্য মাইনাস চিহ্ন বসবে, যেটা যার পরম মান বড় হয় সেই চিহ্নটা বসাবে,
5 থেকে 3 বাদ দিলে এখানে 2 পাচ্ছি। এবার বিনিময় করে লিখব বিনিময় করে সমান দেখো এখানে প্লাস 3 ছিল, তো +3টা আমি আগে নিয়ে আসবো, পরেরটা আগে, মাঝে প্লাস নিয়ে দেবো আর আগেরটা পরে। এখন দেখো প্লাস প্লাস গুণ করে +3, ঠিক আছে, এখানে +3 প্লাস অর্থে যাব না, আর প্লাস মাইনাসে গুণ করে -5, তো পরের মানে এখানে বড় 5, তো মাইনাস চিহ্ন বসবে, 5 থেকে 3 বাদ দিলে 2, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটি, দেখো 4 নম্বর আছে -5, -3, তো দেখো -5 যোগ করতে হবে -3 সমান দেখো প্লাস মাইনাসে -5 আর প্লাস মাইনাসে -3, মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো এখানে মাইনাস চিহ্ন বসিয়ে নেব, 5 আর 3 যোগ করে 8। এবার বিনিময় করে লিখে নেব বিনিময় করে, তো দেখো -3টা আগে আসবে, মাঝে প্লাস রাখবো, -5 ছিল এটা কিন্তু পড়ে যাবে, -5 সমান প্লাস মাইনাসে -3 প্লাস মাইনাসে -5, মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো 5 আর 3 যোগ করে পেয়েছি -8, দুটোই আমরা সমান পাচ্ছি। তো এখানে দেখো বিনিময় নিয়ম কিন্তু যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনেই চলে, দুটোই সমান পাচ্ছি। এবার দেখো 8 নম্বর অঙ্কগুলো, দেখো প্রশ্নে বলা হয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। দেখো কীভাবে করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে 1 নম্বর অঙ্কে আছে যে +5 আর কমা +3 কমা +2। দেখো প্রথমে আমি কি করছি, যে +5 যোগ +3 আর এখানে +2 বসিয়ে দিলাম। তো প্রথমে দেখো সংযোগ করে নিচ্ছি আমি, এটা 2 বারে সংযোগ করা যাবে, একবার প্রথমে করে নিচ্ছি। দেখো যে এখানে দেখো এই 3টা, ঠিক আছে, এই 3টা মানে মাঝের সংখ্যাটা একবার এর সাথে সংযোগ করতে হবে, একবার 2 এর সাথে সংযোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি করে নিচ্ছি, এখানে আছে +5 রাখলাম আর প্লাস এখানে +3 রাখলাম, এটা আমি এইভাবে একসাথে দ্বিতীয় বন্ধে ঘিরে দিলাম, আর প্লাস এখানে +2। এখন দেখো এখানে এখানে রাখছি, যে বন্ধনী উঠে নিচ্ছি, প্লাস প্লাস গুণ করে +5 পাচ্ছি, আর প্লাস প্লাস গুণ করে পেয়েছি +3, আর এখানে প্লাস প্লাস গুণ করে পেয়েছি যে +2। এখন দেখো যে প্লাস প্লাস যোগ করতে হবে, তো এখানে পেয়েছি যে +8 পাচ্ছি যোগ করে, আর এখানে +2। এখন দেখো 8 2 যোগ করে পেয়েছি 10। আবার দেখো এটা করা যাবে, তো লিখে নেব আবার, লিখবো এখানে আবার লিখে নিচ্ছি। দেখো এবার দেখো যে এই +5 আলাদা থাকবে, আর এখানে প্লাস, এবার +3টা এর সাথে সংযোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি করে নিচ্ছি যে এখানে +2, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো যে সমান প্লাস প্লাস গুণ করে পেয়েছি +5, আর এখানে প্লাস, এখানে দেখো প্লাস প্লাস গুণ করে +3 প্লাস প্লাস গুণ করে পেয়েছি +2। এখন দেখো +5 আর এখানে প্লাস প্লাস যোগ করে পেয়ে যাব যে 3 আর 2 যোগ করে পেয়ে যাচ্ছি 5, এখানে পেয়েছি 5, আর যোগ করে পেয়েছি 10, বুঝা গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি, দেখো 2 নম্বর অঙ্কে আছে, দেখো +5 আছে আর কমা -3 আছে, আর এখানে +2 আছে। প্রথমে দেখো +5
মাঝে প্লাস -3 প্লাস +2। প্রথমে এই তিনটের সাথে সংযোগ করব, তো +5 প্লাস -3, তো এটা একসাথে আমি বসিয়ে দিলাম, আর এখানে ++2। এখন প্লাস প্লাস গুণ করে +5 প্লাস মাইনাস গুণ করে -3, আর এখানে প্লাস প্লাস গুণ করে +2। দেখো এখানে প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, 5 থেকে 3 বাদ দিলে 2, আর +2, এখানে আছে 2, 2 যোগ করে 4। আবার লিখব যে আবার, তো দেখো এখানে আমি করে নিচ্ছি যে আবার এই লাইনটা তুলে নিচ্ছি, +5 প্লাস -3, আর এখানে ++2। এবার দেখো এই তিনটা এর সাথে সংযোগ করবো, তো +5 প্লাস দ্বিতীয় বন্ধনী দিলাম -3 প্লাস, আর এখানে আছে +2, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার দেখো সমান প্লাস প্লাস গুণ করে +5 প্লাস, এখানে পাচ্ছি প্লাস মাইনাস গুণ করে -3 প্লাস প্লাস গুণ করে পেয়েছি +2। এখন দেখো 5, আর দেখো এখানে যে মাইনাস আর এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, তো এটা পরম মানটা বড়, সেজন্য মাইনাস চিহ্ন বসবে, আর 3 থেকে 2 বাদ দিলে 1, এরকম থাকছে। ঠিক আছে, এর মাঝে প্লাসটা আছে বসিয়ে দিলাম। এখন 5 আর প্লাস মাইনাসে -1, আর এখানে 5 থেকে 1 বাদ দিতে হবে, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, এখানে পাচ্ছি 4। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর অঙ্কটি কী আছে? 3 নম্বরে আছে -5, -3, +2। এখন দেখো যে -5 প্লাস -3 ++2। এবার দেখো যে সমান, এটা এর সাথে একবার সংযোগ করব আমি, তারপরে আবার দিয়ে এর সাথে সংযোগ করব, তো -5 প্লাস -3 একসাথে এটা বসিয়ে দিলাম, আর এখানে ++2। এখন দেখো প্লাস মাইনাস গুণ করে -5, ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাস গুণ করে পেয়েছি -3, আর এখানে প্লাস প্লাস গুণ করে +2। এখন মাইনাস মাইনাস যোগ করতে হবে, 5 আর 3 যোগ করে পেয়েছি 8, এখানে মাইনাস বসবে, আর এখানে +2, আর মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে, পরম মানে বড় এটা, সেই জন্য মাইনাস চিহ্ন বসবে, মানে যেটা বড় হয় পরম মানে তার চিহ্ন বসে। তো দেখো এখানে 8 থেকে 2 বাদ দিলে পেয়েছি 6। আবার দেখো লিখে নেব, আবার 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 এই লাইনটা তুলে নিচ্ছি যে -5 প্লাস -3 ++2, আর এটা এর সাথে সংযোগ করব, সমান দেখো -5 প্লাস -3, দেখো করে নিচ্ছি প্লাস, এখানে +2। এখন দেখো প্লাস মাইনাসে -5, আর এখানে প্লাস, আর প্লাস মাইনাসে -3 প্লাস প্লাসে গুণ করে +2। এখন -5 প্লাস মাইনাস প্লাসে দেখো কী করতে হবে, বিয়োগ করতে হবে, তো পরম মানে বড় এটা, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে, আর 3 থেকে 2 বাদ দিলে 1। এখন দেখো -5 আর প্লাস মাইনাসে -1, মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো পরম মান দেখো দুটোরই পরমাণু সমান, দুটো দেখো চিহ্ন সমান আছে, তো মাইনাস চিহ্ন বসবে, 5 আর 1 যোগ করে পেয়েছি 6। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর অঙ্কটি। তো দেখো আমি 4 নম্বর দিয়ে প্রশ্নটি তুলে নিচ্ছি। 4 নম্বরে দেখো আছে -5, -3, -2। এখানে দেখো -5 যোগ -3 যোগ -2 বসিয়ে নেব। এখন দেখো এটা এর সাথে সংযোগ করব, তো -5 আর এখানে প্লাস -3 এভাবে বসিয়ে দিলাম, আর প্লাস -2 বসিয়ে দিলাম। এখন দেখো যে প্লাস মাইনাসে -5 প্লাস মাইনাসে -3, আর এখানে প্লাস মাইনাসে -2, তো মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো মাইনাস চিহ্ন বসিয়ে নেব, দুটোরই দেখো চিহ্ন সমান আছে সেই জন্য, তো এখানে 5 আর 3 যোগ করে পেয়েছি 8,
আর এখানে বিয়োগ 2। আর দেখো মাইনাস মাইনাস যোগ করতে হবে, দুটোর জন্য সমান আছে, বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো। 8 আর 2 হচ্ছে 10। আবার দেখো, আবার আমি এই লাইনটা তুলে নেব, -5 প্লাস -3 প্লাস -2, বা এটা আমি এর সাথে সংযোগ করব। দেখো সমান -5 প্লাস -3 প্লাস -2। এখন দেখো প্লাস মাইনাসে -5, ঠিক আছে, আর এখানে প্লাস পাচ্ছি, আর এখানে প্লাস মাইনাসে -3 প্লাস মাইনাসে -2, -5 এখানে প্লাস, এখানে দেখো যে মাইনাস মাইনাস যোগ করতে হবে, দুটোই দেখো চিহ্ন সমান আছে, মাইনাস চিহ্ন দেবো, 3 আর 2 যোগ করে পেয়েছি 5, সমান -5 মাইনাস প্লাসে -5, আর মাইনাস মাইনাস যোগ করতে হবে, দুটোর চিহ্ন সমান আছে, মাইনাস চিহ্ন দিয়ে দেবো, আর 5 5 যোগ করে পেয়েছি 10। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।